আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে একটি প্রশ্ন বারবার জিজ্ঞেস করছে যে ভাইয়া, আওয়ামী লীগের অনেক নেতা হঠাৎ করে কেন বলছে তার নিজেদের কর্মীদেরকে নিজ এলাকায় ফিরে যেতে। এমন কি ঘটেছে যে তার কর্মীদেরকে নিজ এলাকায় ফিরে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড সচল করার জন্য বলছে? আপনি এই বিষয় নিয়ে একটি আলোচনা করুন, আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করুন। আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সকল বিষয় একেবারে ক্লিয়ারলি বুঝাতে। প্রথমত, শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ যদি তার নিজ কর্মীদেরকে বলে থাকে তোমরা নিজ এলাকায় যাও, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সচল করো, তোমাদের কোনো সমস্যা হলে তোমাদেরকে যদি জেলে নিয়ে যায়, পুলিশ গ্রেপ্তার করে, আমি তোমাদের দায়িত্ব নিব এবং তোমাদের ফ্যামিলির দায়িত্ব নিব, এইরকম যদি কোনো সিউরিটি দিয়ে থাকে তাহলে একেবারে সাধুবাদ জানায় সেই সকল নেতাদেরকে। নির্ভয়ে আপনারা আপনাদের নিজ এলাকায় যেতে পারেন এবং যতটুকু সম্ভব সেভে থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। কারণ বাঘের মতো একদিন বেঁচে থাকেন, বিড়ালের মতো 1000 দিন বেঁচে থাকে কোনো লাভ নেই। আর উপর থেকে তো আপনার নেতা আপনাকে সাপোর্ট দিচ্ছে, উজ্জীবিত করছে এবং আপনার সমস্যা ফেস করলে আপনার জন্য আপনার ফ্যামিলিকেও দেখবে বলছে এবং আপনি জেলে গেলে আপনাকে জামিনের ব্যবস্থা করে দিবে, এটাও সিউরিটি দিয়ে দিচ্ছে। তো সমস্যা কোথায়? সারা বাংলাদেশে যদি প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নেতারা তার নিজ এলাকায় ফিরে যায় এবং আওয়ামী লীগের সকল নেতারা তার কর্মীদেরকে উজ্জীবিত করে রাখে এবং তাদের দায়ভার নিবে বলে, তাহলে কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের গণজাগরণ ঘটবে এবং আওয়ামী লীগকে কেউ দমাতে পারবে না। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের জয়গান হবে। আদৌ কি আওয়ামী লীগের নেতারা তার কর্মীদের দায়ভার নিবে? আমি যে এরকম ভাবে বলেছি সেরকম ভাবে যদি দায়িত্ব না নেয় আওয়ামী লীগের কর্মীদের তার নেতারা, তাহলে কিন্তু আমি বলবো, যদি আপনাদের জীবনের রিস্ক থাকে, নিজ এলাকায় যাওয়ার সাথে সাথে আপনি গ্রেপ্তার হওয়ার ভয় থাকে, তাহলে কিন্তু আপনার নিজ এলাকা যাওয়া কোনো প্রয়োজন নেই। কারণ আপনার যদি কিছু হয়ে যায়, এখন আপনি যদি জেলে যান, আপনার ফ্যামিলিকেই কিন্তু সাফার করতে হবে, আপনার ফ্যামিলিকে কিন্তু সকল দুর্ভোগ পোহাতে হবে, কষ্টটা আপনিই পাবেন। সো যেখানে আপনি নিরাপদে আছেন এখন, যদি আপনার নেতা আপনাকে একেবারে সিউরিটি না দেয় এবং আপনার দায়িত্ব না নিবে বলে, তাহলে আপনি আপনার নিজ এলাকায় যাওয়ার দরকার নাই। যতই টেলিগ্রামের মধ্যে মুখ ফাটিয়ে কথা বলুক নেতারা, আগে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে শিখতে হবে, তাহলে কর্মীরা নিজ এলাকায় যাবে, জীবনের রিস্ক নিবে দলের জন্য, সকল কিছুই করবে, দায়িত্ব নেওয়ার আগে না। সো আগে নিজে বেঁচে থাকতে হবে এবং সেভে থেকে আওয়ামী লীগের জন্য কাজ করে যেতে হবে। বেঁচে থাকলেই না আপনি কাজ করতে পারবেন, মরে গেলে কাজ করবে কে? কথা বুঝেন নাই? সো যে যেখানে আছেন নিরাপদে থেকে আওয়ামী লীগের জন্য কাজ করেন। আর আপনার নেতারা যদি আপনার দায়িত্ব নেয়, আপনি নিজ এলাকায় যেতে পারেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ভিতরে ভিতরে সচল করতে পারেন সেভে থেকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি হুজুগে বাঙালির মতো আমি বলতে পারবো না আপনারা সকলে নিজ এলাকায় যান, আওয়ামী লীগকে অ্যাক্টিভ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড সচল করার জন্য সকল কাজ শুরু করে দেন, কোনো সমস্যা নাই। আমি এই ধরনের কথা বলতে পারবো না, কারণ আমি তো আর আপনাদের দায়িত্ব নিব না। বুঝতে পেরেছেন? আপনাদের দায়িত্ব নিবে আপনারা যে এলাকার যার রাজনীতি করেন সেই, তার সাথে আপনি কানেক্টেড থেকে তার নির্দেশনা মেনেই কিন্তু সকল কার্যক্রম আপনাকে পরিচালনা করতে হবে। সো আপনারা যে প্রশ্নটা আমাকে করেছেন এই ভিডিওর মধ্যে, আশা করছি আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন। তবুও যদি আপনাদের এই বিষয়ে কোনো কনফিউশন থেকে থাকে, আমাকে আবারও আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে কোনো প্রশ্ন করতে পারেন এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানের মধ্যে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আপনারা সকল বিষয় এখন একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকল।